আসুন রাজরানী। দেখো দেখো, মনে হচ্ছে যেন স্বয়ং মা অন্নপূর্ণা অন্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। সবাই জোরে বলো, জয় রাজরানী জয়, জয় রাজরানী জয়। না, কি বামুন ঠাকুর, আপনারা খাবেন নে? নিশ্চয় খামু মা, রাজবাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে আইছি, খামু, তবে মাইয়ার হাতে নয়। লাগছে লাগছে, ভেলকি লাগছে। দে এবার মুখে আটটা করে চুনকালি গোসা। মানে আমি ঠিক বুঝলাম না, আমার হাতে খাবেন না মানে? অধর্মের পর অধর্ম করে চলেছো আর জিজ্ঞেস করছো কিসের আপত্তি? অস্পৃশ্য, কুলোটা। আরে এটাই আমাদের আপত্তি। এসব কি আজে বাজে কথা বলছেন বৌঠানের নামে? এই ছোড়া, চুপ যাও, আমাকে উপর কথা কইতে এসো না, মাইয়ার চরিত্র ঠিক নাই। বামন ঠাকুর, আমি অনুরোধ করে বলছি, বুঝে কথা বলুন। ইয়া কইতে আসি, বুঝেই কইতে আসি মা। এই সন্তানটা কার, যেটা তোমার পেটে বাড়তাছে? আমার মহারাজের। মিথ্যা, সাহস থাকে তোর সত্য কথা কও, নাইলে তোমার মতো দুশ্চরিত্র মাইয়ারাতে অন্ন গ্রহণের কোনো প্রশ্নই উঠতাছে না। রামকান্ত যখন কারাগারে আসিল তখন তুমি দিনের পর দিন মুর্শিদাবাদে পইরাছিলে, তারপরেই মাইয়া শামসের খাকে হত্যা করছিল বলে কারাগারেও আসিল। এর মধ্যে বাচ্চা আসবো কই থেকে? উত্তর দা। তর্কালঙ্কার মশাই, এই ভরা সভায় এখন আপনি আমার আর আমার স্বামীর সম্পর্কে খতিয়ান নেবেন? তা সে যখন নেই তখন তো উত্তরটা তোমাকেই দিতে হবে মা। আপনারা দয়া করে চুপ করুন। ঈশ্বর, আমি কি শুনছি? অবশ্য যুক্তিও তো অকার তো একেবারে ফেলে দেওয়া যায় না। ভবানীমা, ভবানীমা, তুমি এরকম পাথরের মতো নিশ্চুপ থেকো না, দয়া করে কিছু বলো মা। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।